কোকিল ডাকে রে কুক কুক। বাংলাদেশে ঝড় তুলেছে শাকিব খানের তুফান, কিন্তু সিনেমা হিট হলেও বিতর্কের মধ্যে পড়েছে এই সিনেমার দুষ্টু কোকিল গানটি। দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক। শাকিব খানের তুফান রিলিজ হয়েছিল 17 জুন 2024। প্রযোজক শাহরিয়া শাকিলের দাবি ছবিটি আয়ের রেকর্ড ভেঙেছে। তিনি বলেছিলেন যে তুফান মুক্তির 2.5 দিনের মধ্যে স্টার সিনেপ্লেক্সে 12 মিলিয়ন টিকিট বিক্রি করেছে। সিনেমা অনেক বেশি হিট হয়েছে, কিন্তু এত হিট হওয়া সত্ত্বেও বিতর্কের মধ্যে পড়তেই হলো তুফানকে, শুধুমাত্র মিমি চক্রবর্তীর জন্য। কারণ মিমি চক্রবর্তী এত বড় একজন সুপারস্টার অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি এই গানে অনেক বেশি খোলামেলা পোশাকে নাচ করেছিলেন, যা দর্শকদের কাছে একদমই ভালো লাগেনি। প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এই পোশাক দেখে দর্শকরা মন্তব্য করেছেন, বাংলাদেশের হলগুলোতে ছোট বড় সকলেই সিনেমা দেখতে যায়, সেখানে কি রকম মিমি চক্রবর্তী এইরকম পোশাক পরতে পারে। এবার আপনি নিজের চোখেই দেখুন দুষ্টু কোকিল গানে কি রকম করে মিমি চক্রবর্তী ড্যান্স করছেন নামমাত্র পোশাক পরে। মরাশে প্রেমের লাগে বুকটা করে আপনি যদি পরিবার নিয়ে এই সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই এই ড্যান্স দেখে আপনি বিব্রত বোধ করবেন। এবার আপনি বলুন, মিমি চক্রবর্তীর এত ছোট ছোট পোশাক পরে ড্যান্স করার কোনো মানে ছিল কি? এই ড্যান্স দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন শুটিং এর সময় নাকি মিমি চক্রবর্তীর পরনে কোনো কাপড়ই ছিল না, তিনি নাকি ছোট ছোট ড্রেস পরে শুটিং স্পটে ড্যান্স করেছিলেন। সবশেষে একটা কথাই বলবো, বাংলাদেশ মুসলমানদের দেশ, সেখানে এত ছোট ছোট ড্রেস পরে সিনেমা বানানো মোটেই উচিত হয়নি মিমি চক্রবর্তীর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মিমি চক্রবর্তীর এই ড্রেস পরা আপনার কাছে কেমন লেগেছে, আর তার সাথে এটাও জানাবেন যে তুফান সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, আরো এইরকম ট্রেন্ডিং বিষয় জানতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ট্রেন্ডিং আলাপ।